হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিও শুরু করার আগে যে কথাটা প্রত্যেক ভিডিওতে বলে থাকি সেটাই বলছি, যে জিনিসটা দ্বারা আমি নিজে উপকৃত হই, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন উপকৃত হয়, আমি সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিঙ্গরাজ। তো এটা আমাদের এখানে বলে কেশরাজ। এটা যেহেতু চুলের যত্নে অনেক উপকারিতা রয়েছে এর, যেহেতু তাই এটাকে আমাদের এখানে কেশরাজ বলে। তবে এক এক জায়গায় এক এক নামে পরিচিত। তো অনেকে ভিঙ্গরাজও বলে। এটার যে আসলে চুলের যত্নে কতটা উপকারী, এটা আসলে আপনারা না ইউজ করলে বুঝতে পারবেন না। এটা হচ্ছে চুল পড়া বন্ধ করে, চুল ঘন করে, কালো করে, গোড়া মজবুত করে, টাকমাথা চুল গজায়। আর যাদের চুল অতিরিক্ত পড়ে, অতিরিক্ত উঠে, যে কোনো কিছুতে চুল নতুন চুল গজায় না, তারা হচ্ছে যে এটা ইউজ করবেন। এটা পেস্ট করে নিয়ে গোছলের আধ ঘন্টা পূর্বে লাগিয়ে দেবেন, দেখবেন যে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। আর হচ্ছে যে এটা নতুন চুল গজানোর জন্য এটার জন্য আলাদা টনিক বানায় আমার দাদিমা, তো আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। তো এটা পেস্ট করে নিয়ে আলাদা করে পেস্ট করে নেবেন। আর হচ্ছে যে আপনার নারকেল তেল, যেটা নারকেল তেল ইউজ করেন, তো সেটা নেবেন। আর হচ্ছে এই পেস্ট নেবেন, আর সাথে হচ্ছে কিছু মেথি গুঁড়ো করে নেবেন। তো শুকনো মেথি গুঁড়ো করে নেবেন। এই তিনটা একসাথে করে নিয়ে আপনি কড়াইয়ের মধ্যে করে নিয়ে হালকা আঁচে জাল দিবেন। জাল দিয়ে যখন একটা বুদবুদ করে ফেনার মতো হয়ে যাবে, ফেনার মতো হয়ে থেমে যাবে, এটা কিন্তু অবশ্যই বেশি আঁচ দিতে যাবেন না, বেশি জাল দিতে যাবেন না। তো যাই হোক, এটা যখন হালকা বুদবুদ করে উঠে তারপর ফেনা যখন মিলিয়ে যাবে, তখন আপনারা জালটা নিভিয়ে দেবেন, চুলাটা বন্ধ করে দিবেন। তারপর হচ্ছে যে ঠান্ডা যখন হয়ে যাবে, তখন এটা আপনারা একটা বোতলে করে রেখে দিবেন। যখন যখন মাথায় দিবেন, যেদিন যেদিন মাথায় তেল দিবেন, সেই তেলটা ইউজ করবেন। তাহলে দেখবেন যে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুলের খুশকি চলে যাবে। চুলের মাথা যদি গরম হয়ে থাকে, সেটা মাথাটা ঠান্ডা রাখবে সব সময়। আর হচ্ছে যে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে নতুন চুল গজাবে ইনশাল্লাহ। তো একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে এই পাতাটা যখন পেস্ট করবেন, তখন কিন্তু অবশ্যই পাতাটা কিন্তু চালনিতে ছেঁকে নেবেন, যাতে রসটা নেবেন। আর পাতার যে সেটা কিন্তু নেওয়ার দরকার নেই, শুধুমাত্র রসটা প্রয়োজন। তাই আপনারা রসটাই নেবেন। আর দেখতে পাবেন, আপনি একটা ম্যাজিক দেখতে পাবেন, যে এটাতে আসলে এই কেশরাজ পাতাটাতে আসলে যে কতটা গুণ রয়েছে, কতটা উপকার চুলের যত্নে, যে এটার আসলে কতটা উপকার, এটা আসলে আপনি ব্যবহার করলে আপনি নিজে বুঝতে পারবেন। আর এছাড়া আপনার মাথার যদি কোনো প্রকার গরম হয়ে থাকে, মাথার যদি অন্যরকম যদি একটু থেকে থাকে, যে খুশকি খুশকি কিংবা অন্যরকম যে কোনো ধরনের যদি ঘা হয়ে থাকে, সেটাও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর এছাড়াও যাদের নর্মালি যদি মাথায় যদি টুকিটাকি একটু ঘায়ের মতো হয়ে থাকে, তাহলে দেখবেন যে এটা ব্যবহার করাতে আপনার সেই ঘাটাও ভালো হয়ে গেছে ইনশাল্লাহ। আর এটা ব্যবহার করাতে আপনাকে আলাদা করে দুলহান বা আলাদা করে চুল কালো করার জন্য কোনো কিছু ব্যবহার করতে হবে না। আপনার চুল এমনিতে নর্মালি কালো হয়ে যাবে ইনশাল্লাহ, চুলের সৌন্দর্য ফিরে আসবে ইনশাল্লাহ। আর চুল একদম ঝরঝরে আর ঝলমলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ।